বড় কষ্টের ব্যারিস্টারের টাকা, এটাও এমপির টাকা না কিন্তু। আমার বদলে আমি কলজা কুলজা দিতে রাজি, কিন্তু বাটপারি করতে আর তাই না। তোমরা সাথে আমার সিলেটের সাথে আমার হবিগঞ্জের সাথে দূরত্ব হইলে 100 কিলো, দূরত্ব 100 কিলো হইল। নসিবে আমারে বারবার খালি সিলেটের দিকে নিয়ে আয়। 22 সালে বন্যার সময় আইয়া ফৌজার ইসলাম 1 মাস প্রায় 160টা বাড়ি বানাই দিছি মানুষের টাকা দিয়ে আনিয়া। সুনামগঞ্জ সিলেট এই 2 জেলার 160টা বাড়ি বানাই দিছি। আমি ভাবছিলাম যে দেখুন 2 নাইট করলে এটার যে ফল পাওয়া যায়, করছিলাম সিলেট সুনামগঞ্জের মানুষের লাগিয়া। আর সুযোগ পাইছে ওই লাগে আমার এলাকার মানুষ এমন ভোট দেওয়া দিছে যে বিমানমন্ত্রীরা ফেল করাই আমি এমপি হয়ে গেছি। 1 লাখ ভোট বেশি দিয়া দিছেন আমারে। মানে যারা লেগে করছিলাম এরা আমারে ভোট দিবার সুযোগ পাইছে না, কারণ এরা তো সিলেট সুনামগঞ্জ। এরা আমারে দোয়া দিছে, এমনই দোয়া দিছে যে আমার এলাকার লোকে আমি 1 লাখ ভোটে পাই। এবার আবার নসিবে লই আইছে আজকে সারাদিন সাতক সিলেট বিভিন্ন জায়গা যেখানে ভাঙে ডিপে গেছি গা, মানুষের ত্রাণ দিয়া গেছি। এখন কেড়ে দিছি, মানুষে মনে করবো যে তাই মনে হয় এই এমপি মনে আমরা বুঝলে লইছি। মানে এখন আমার এলাকা তো ভাঙছে 3 ইউনিয়ন পানির তলে। তা আমি এর আরে একদিন দেই আর একদিন আইয়া সিলেট সুনামগঞ্জ দেই। নাইলে মানুষে যদি হয় যে দেখো আমরা দোয়ায় তাই এমপি হয়েছে নই অঙ্কা দেখা যায়, তাই দেখা যায় না বেটা অঙ্কা 5 ব্যবহার হয়ে গেছি গা। যাতে ছোট পোলা ভাই যাতে কথা কইতো না পারে এর লাগিয়া আমি তাড়াতাড়ি নামে আইছি। তবে এখন তোমরা আজকে এখন নাম দেখলাম খেলতেছো ক্রিকেট ফুটবল। আমি এ ডাক দিছে আমার দেখলে তো এটা দেখলে আমি নামে যাই গিয়া। এখন আমি সকালবেলা উঠিয়া ঘুম থেকে উঠিয়া আমার আবার মনোহরণ লাগে যে আরে আমি তো এমপি রে। মানে আমার মনে হয় আমি এমপি না, মনে হয় যে আমার যেমন তার ভাই যখন স্বপ্ন দেখে উঠছি না তা আছে না আজকাল স্বপ্ন দেখা যায় রাজা উজির হয়ে গেছি। আর এরপরে ভাবে ওট ওট খাওয়া যাইতে। আমার মনে হয় যে অত বড় জায়গার এমপি আমি কেমনে হইলাম। কিন্তু একটা জিনিস আমার মধ্যে আছে, এমপি হইবার পর মাত্র 5 মাসে আমার নামে বরাদ্দ হইছে, নগদ টাকা না কিন্তু বরাদ্দ হইছে রাস্তাঘাট বানাইবার লেগে 25 কোটি। কত? আর এমনি চাউল গম ইত্যাদি বিভিন্ন কিছু দিবার লেগে আরো 5 কোটি। কত? আমার এলাকার মানুষে আমি ভাই ভাই বইয়া হিসাব দিতেছি যে তোমার টাকা তুমি বুঝতে নেও। এই কথা কোনে আমি যে হিসাব দেই অনেক এমপি হলদের মাথা নষ্ট। এরা কয় ফুলাটা ভাতলা ফুলা এটা খেরে খুইলা নিয়ম বেলে সরকারে পয়সা তোমারে দিলে পরে জনগণে দিবার লেগে যেটা দিব ইটা বেলে ফকটের ভিতরে আনানি আড়াইয়া এরপরে লুকায় রাখন। আর মারতে গেলে বখন তুই এমপির সাথে কথা বস। আর এমপির সাথে তো মাশাআল্লাহ আরো 4 মাসলা মস্তান থাকে। ও মানে মস্তান তেলিয়া খিলা যাইতো গিয়া হইতো যে ভাই সাহেব আমার ভাই না আমার বাত নাই। আমি চেষ্টা করে যাইতেছি এমন একটা উদাহরণ তৈরি করতাম যাতে পরবর্তী যারা নেতা হইবা তারা টাক পাইয়া যাইবা যে কত দানে কত চা মানুষের কথা ঘুরিয়ে দিলাইতেছি। হয় না যে গড়ের কথা পরে জানলো কেমনে, ওই আপনারা কইবা ওই ব্যারিস্টার সুমন যেমনে এমনে। আমার এখানে 1 কোটি আইলে আমি জানাই দেই এই সময় আপনারও তো সোজা হয়েছেন গে, তখন আপনি আপনার ওই ব্যারিস্টার টাকাটা পাইছে তোমারটা কই খাইছো নি আর লুকাইবার সুযোগ আছে নি? যাই তোমরা আর বেশি কইতো না, পড়ালেখাটা কইরো রে বাবা, কারণ এটাই এমন বাট পারে লাগল ভাইছে দেশটারে যে যেখানে ভাইতাছে মাইরে একদল লাগাই দিতেছে। আল্লাহ মাহমুদ জানে এ কত খাইব, এর খাইবার কোনো শেষ নাই। এ মারতে মারতে 500 কোটি হইলো এর হয় না, এ কয় আরো 100 কোটি লাগবে। অথচ 40 বছর বয়সের বড়ই কোলেস্টেরল, শ্বাসকষ্ট,
কত জাতের ডায়াবেটিস রোগী থাকে ডাক্তারে কইয়া দেয় গরুর মাংস খাইতে আর চায় না, কিন্তু টেকা বানাই লিছে তো 200 কোটি। গরুর মাংস গরু সামনে আটাআটি করে কিন্তু খাইতে পারে, কিন্তু এর ভিতরে মানুষের টেকা ওয়াক মাইরা শেষ করে দিচ্ছে সব। যাই হোক, আমি আমার হাসান হাবিবের বাড়ি কেন, সে আমার বন্যার সময় খুব হেল্প করছে। তোমরা যে 4টা টিম আছে কেন, আজকাল 4টা টিম জানি কেন, আমি আইলাম মেহমান 1 কেজি করে মিষ্টি আনলো তো 4 কেজি, আমি 2000 টাকা করে দিয়ে যাইতেছি, 8000 টাকা তোমরা কষ্ট করে এটা দিয়ে দোয়া কর ভাই, যাতে বাকি জীবন আর কিছু লাগবে এক একাডেমির আর 3 একাডেমি যে টেকা দিতাম এ কিছু ফাতলা মারবো নি। আমার বড় কষ্টের ব্যারিস্টারের টাকা, এটাও এমপির টাকা না, কিন্তু আমার কথা আমি কলজা কুল্লা দিতে রাজি, কিন্তু বাটপারি করতে আর চাই না। আমার এলাকার তোমরা দাওয়াত দিয়ে গেলাম মাধবপুর সোনার ঘাট, এমন ভাবে টাইট দিছি বাটপার ওখানটা এমন হইতে পারে আমার এলাকা চাই আইটারে কারণ আমি ফাইনালি আকাশ বাতাস সব জায়গায় টাইট মারছি। কারণ মনে রাখবেন, এমপি যদি নিজে পয়সা না খায় কোনো হালার ক্ষমতা নাই টাকা খাইবা। সব তৈরি গেলিয়া পরে কের প্রশাসন আর কের নেতা, আমি কইছি যে টাকা খাইবা তাহলে রাজনীতি খান ছেড়ে দাও। সঠিক 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 সঠিক। আর যদি রাজনীতি করো তাহলে টাকা খাওয়া ছেড়ে দাও। আপনারা একটা ছোট ঘটনা কই, আমার গত সপ্তাহের একটা ঘটনা। আমার একটা লোক মারা গেছে বিদেশে, দুবাই, হার্ট অ্যাটাক করিয়া। এরপরে এরা খবর পাঠাইছে দুবাই থেকে এর সাথে যারা আছিল এর মারতারও লাশ পাঠাইতে 4 লাখ টাকা লাগবে। 6 লাখ। আমি খবর লইয়া দেখলাম, আমার একটা লোক আছিল দুবাই, খবর লইয়া দেখলাম যে এটা কেমনে আমি 4 লাখ টাকা দিব করতে গিয়া, মাত্র 2 মাস হইতে গেছে। এরপরে দেখা গেল যে লাশের যে ওজন, প্রতি কেজি ওজন হইল 24 টাকা, মানে লাশ আনতে গেলে যে ওজনটা 24 দেরাম। আর এটা আমরা খবর পাঠাইছে এটা বলে 60 দেরাম করে লাগে। কিদাত মানে লাশের টাকার মধ্যে খাইতে লাইছেন 33 টাকা। এরপরে আমি যখন ধরলাম, এরপরে কেমনে কেমনে 4 লাখ তো লাগছেই না, এ যে কিছু রুজি বেলে করছিল এই টাকা সহ 1 লাখ সহ ফিরত আইছে আমার এলাকা। রাস্তা বাড়ার 2 নম্বরই খরচ, মাতি না কুস্তা। এবারে তোমার খাল খাটইন ইটা তো মারুন কুস্তা মাতি না। আপনারা ভাবতেছেন অত সোজা না, সোনার বাংলা। এই যে আমি 2 কথা আশা হই দেখিয়া এরা চুকাইতেছে আমার গায়ে কইলি তো। আর আমিও কইছি মনে রাখো, যার মরার ভয় নাই আর যার পয়সা রোজের ইচ্ছা নাই, এর চেয়ে বড় মস্তান আর বাংলাদেশে নাই। একটা জিনিস কইয়া যায়, একটা জিনিস মানছে কেন শাহজালাল সাহেবের মাজার জিয়ারত হয়নি কেরে? মনে করা হয় যে তাই একজন অলিদের সেরা অলি, তাই 360 জন আউলি এখানে তখন না। তারা যদি এত আগাইয়া এই এলাকাটারে চেঞ্জ করতে পারো, তাহলে 360 জন আউলিয়ার বংশধর আমরা যারা আছি আমরা গেলে খাইতে পারি না, হইতে পারি না যে চুরি করতাম দিতাম না। আল্লাহ মাহবুব জানে এরা আইবার পরে তারা মারা যাওয়ার পরে আর কোন নেতা তৈরি হয় না করে, কোন আধ্যাত্মিক নেতা খেলে তারার ফুলাবুরির মধ্যে রক্ত নাই, মধ্যে 360 জন আউলিয়ার রক্ত আছে না। এই রক্ত
বক্তে মারতে না করে পয়সা দিলে মেনেজি জায়গা বেটা লম্বা বক্তব্য দেয় বড় ভাই বইয়া উপায় রাখতাম না আর একটু হানাগানি করলে ভাই একটু আইনের পরে আইন এবার নারে বুঝতে পারতাম হইব কারণ কি তা পয়সাটা দিল মেনেজি যায় হ্যাঁ ভাই কিতা কইরা আমরা খবর লাগাইতেছ ঠিক আছে আমি পরে মাত করে আমার এই 8,000 টাকা দিয়ে গেলাম কাটলা আমার ভাই লাগে ভাই